ওকে, নাও ক্লাস স্টার্ট করে দিচ্ছি। যারা লেট করে জয়েন করতেছে ওনারা পরবর্তীতে রেকর্ড ক্লাসটা দেখে নেবে, যেহেতু আমাদের টাইম হচ্ছে 40 মিনিট, ওয়েট করা সম্ভব না। টুডে আমাদের টপিক হচ্ছে চার্ট প্যাটার্ন, এবং চার্ট প্যাটার্নের উপরে আমাদের কিছু শিওর শর্ট প্যাটার্ন হয়, যে প্যাটার্নগুলো থাকবে আজকের ক্লাসে। ওকে, এই চার্ট প্যাটার্নগুলো আসলে আমাদের কোন কাজে লাগে? মার্কেট যখন ট্রেন্ড চেঞ্জ করে, ট্রেন্ড বলতে আমরা কি বুঝি? যেমন মার্কেট উপরের দিকে যাচ্ছে, এটা হচ্ছে আপ ট্রেন্ড। মার্কেট নিচের দিকে যাচ্ছে, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। এগুলোকে বলা হয় ট্রেন্ড। মার্কেট যখন ট্রেন্ডটাকে চেঞ্জ করে, এই ট্রেন্ডটা চেঞ্জ করার আগে আমাদের কিছু প্যাটার্ন হয়। আমাদের কিছু প্যাটার্ন হয় যেগুলো হচ্ছে অনেকটা চার্ট চার্টের মতো দেখতে। হ্যাঁ, দেখা যায় ডাবল, ডাবল টপ, ট্রিপল টপ, ডাবল বটম, ট্রিপল বটম, এরকম কিছু প্যাটার্ন মেক করে মার্কেট ধরেন ডাউন ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে শিফট হয়ে যায়। আবার দেখা যায় মার্কেট আপ ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে শিফট হয়ে যায়। ক্লিয়ার? তো এই প্যাটার্নগুলোই আজকে দেখাচ্ছি। কাউকে নোট করার প্রয়োজন নেই, প্যাটার্নগুলোর ছবি আমি গ্রুপে দিয়ে দিব, সবাই দেখে দেখে প্র্যাকটিস করতে পারবেন। ওকে, আমাদের ফার্স্ট প্যাটার্ন ডাবল টপ। ওকে, আচ্ছা, ডাবল টপ দেখতে পাচ্ছি। ডাবল টপ, ডাবল টপ বলতে কি বোঝাচ্ছে? ডাবল বলতে হচ্ছে দুইবার, আর টপ, টপ বলতে হচ্ছে উপরে। আমরা ফার্স্ট যেদিন আমাদের ক্লাস হয়, একটা এক্সাম্পল দিয়েছিলাম যে একজন ক্লাস টপার যার রোল নাম্বার হচ্ছে 1। এখানে ক্লাস টপার বলতে কি বোঝানো হয়েছিল? যে সবার উপরে, তার মানে উপরের দিকে ইঙ্গিত করা হয়েছে। ওকে, তো এইখানে মার্কেট কোন ট্রেন্ডে আছে? আপ ট্রেন্ডে আছে, তার মানে উপরে। ডাবল টপ, টপ বলতে বোঝানো হয়েছে উপরে, আর ডাবল বলতে বোঝানো হয়েছে দুইবার। তার মানে ডাবল টপ, দুইবার উপরে। আর দুইবার উপরে বাধা পাবে, যেই কারণে এই প্যাটার্নটার নাম হচ্ছে ডাবল টপ। আমরা এইখানে দেখতে পাচ্ছি মার্কেট এইখানে একবার বাধা পেয়েছে, আবার এইখানে একবার বাধা পেয়েছে। কয়বার বাধা পেল? দুইবার। কোথায় বাধা পেয়েছে? উপরের দিকে, টপে। তার মানে এই প্যাটার্নটার নাম হচ্ছে ডাবল টপ। ওকে, মার্কেট কোন ট্রেন্ড? আপ, একটু ওয়েট। মার্কেট কোন ট্রেন্ড? আপ ট্রেন্ড। ওকে, এখান থেকে বাধা পেয়ে মার্কেট নিচের দিকে আসা শুরু করেছে। আমরা কি করব? তখন এইখানে একটা রেজিস্ট্যান্স লাইন আমরা ড্র করব, যেটা হচ্ছে আমাদের ছাদ। ওকে, তো মার্কেট এখন নিচের দিকে আসছে, আস্তে আস্তে এইখানে এসে বাধা পেয়েছে। এইখানে এসে বাধা পেয়েছে। আমরা এখন কি করব? এইখানে একটা সাপোর্ট লেভেল নিব। ওকে, এখন আমাদের কি হলো? একটা সাপোর্ট লেভেল হয়ে গেল, একটা রেজিস্ট্যান্স লেভেল হয়ে গেল। ওকে, আমরা একটা ফ্লোর পেয়ে গেলাম, আর একটা ছাদ পেয়ে গেলাম। এখন মার্কেট এখান থেকে উপরের দিকে যাওয়া শুরু করবে। তো উপরে কি আছে? আমাদের রেজিস্ট্যান্স লেভেল আছে। কত পার্সেন্ট কাজ করে? 50% কাজ করে। লেভেলটাকে ভেঙে উপরের দিকেও চলে যেতে পারে, ঠিক আছে? বাট কি করেছে? এইখানে ক্লোজিং দিয়েছে। ওকে, তো এখন আপনি যদি এই লেভেলের এইখানে কোনো ডাউনের জন্য যদি কোনো কনফার্মেশন পান, ক্যান্ডেল স্টিকের কনফার্মেশন, তখন আপনি কি করতে পারবেন? এইখান থেকে ডাউনের জন্য আপনি ট্রেড করতে পারবেন। এখন নিচে কি আছে? আমাদের সাপোর্ট লেভেল আছে। কত পার্সেন্ট কাজ করে? 50% কাজ করে। ভেঙেও দিতে পারে, আবার এখান থেকে উপরের দিকেও যেতে পারে। ওকে, যেতে পারে, বাট এটা হচ্ছে আলাদা সাবজেক্ট, ওটা হচ্ছে আরেকটা প্যাটার্ন। ওকে, বাট এখন আমরা কি দেখতে পাচ্ছি? মার্কেট যখন আপ ট্রেন্ডে ছিল, মার্কেট কোন ট্রেন্ডে ছিল? আপ ট্রেন্ডে ছিল। বাট মার্কেট যতবারই উপরের এই লেভেলটাতে যাচ্ছে, ততবারই মার্কেট কি পাচ্ছে? বাধা পেয়ে নিচের দিকে আসতেছে। এই লেভেলটাকে ভাঙতে পারছে না, এই লেভেলের কাছে মার্কেট বাধা পাচ্ছে। মার্কেটের শক্তি কমে যাচ্ছে যখনই মার্কেট এই উপরের লেভেলে
যাচ্ছে। তো উপরের লেভেলে কারা থাকে? মার্কেটকে নিচের দিকে কারা নামায়? রেড কালার ক্যান্ডেল। তার মানে বুঝতে পারছি উপরের যে লেভেলটা আছে এই লেভেল থেকে কারা বেশি শক্তিশালী হচ্ছে? রেড কালার ক্যান্ডেল। মানে সেলাররা বেশি শক্তিশালী হচ্ছে। সেলাররা হচ্ছে রেড কালার ক্যান্ডেল আর গ্রিন কালার হচ্ছে বায়ার্স ক্যান্ডেল। ওকে? বায়ার এবং সেলারের ভিতরেই তো ফাইট হয় আমাদের মার্কেটগুলোর ভিতরে। বায়ার কি করে? মার্কেটের প্রাইসকে বাড়ায় আর সেলার কি করে? মার্কেটের প্রাইসকে কমায়। যখনই মার্কেট এই রেজিস্ট্যান্সে যাচ্ছে তার মানে কারা যাচ্ছে? বায়াররা যাচ্ছে। যখনই বায়াররা এই রেজিস্ট্যান্সে যাচ্ছে তখনই এইখান থেকে সেলাররা কি করছে? মার্কেটকে নিচের দিকে নামাচ্ছে। তার মানে এইখানে শক্তিশালী কারা হচ্ছে? বায়ারের থেকে সেলারের শক্তি অনেক বেশি হচ্ছে এইখানে। তখন আমরা কি বুঝতে পারছি? মার্কেটের শক্তি কমে যাচ্ছে আস্তে, আস্তে। মার্কেট উপরের দিকে যেতে পারছে না। এখান থেকে সেলাররা অ্যাক্টিভ হয়ে মার্কেটকে নিচের দিকে নামাচ্ছে। আর প্যাটার্নটা কি হয়েছে? ডাবল টপ ২ বার এখান থেকে অলরেডি বাধা পেয়েছে। এরকম হলে মার্কেট কি করে? 60 থেকে 70% চান্স থাকে মার্কেট আপ ট্রেন্ড থেকে। মার্কেট আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে শিফট হয়ে যাওয়ার চান্স থাকে 70%। 90% চান্স হয় ডাবল টপ হলে মার্কেট খুব কমই তার লেভেলটাকে ভেঙে দেয়। বাট ট্রিপল টপ যখন হয় দেখা যায় ৩ বার ৪ বার যখন বাধা পায় তখন মার্কেট তার লেভেলটাকে ভেঙে দেওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। বাট এই ডাবল টপ হলে খুব কম আছে, কম সময় হচ্ছে মার্কেট তার লেভেলটাকে ভাঙে। ওকে? বাট ওটা হচ্ছে আলাদা প্যাটার্ন। আমরা ডাবল টপটাই দেখি। ওকে? এখন কি করেছে? ডাবল টপ করেছে, মার্কেট কি করবে? তার লেভেলটাকে ভেঙে দিবে। ওকে? ভেঙে দিয়েছে। তো এখন হচ্ছে আমাদের শিওর শট প্যাটার্নটা হবে যখন মার্কেট কোনো লেভেলটাকে ভেঙে দেয়। ওকে? লেভেলটাকে যখন কোনো লেভেলটাকে ভেঙে দেয়, সেই লেভেলটাকে টাচ করার জন্য মার্কেট একবার উপরের দিকে যায়। ওকে? এই লেভেলটাকে টাচ করার জন্য মার্কেট কি করবে? আবার ব্যাক করবে উপরে। যদি উপরের লেভেলটাকে ভাঙতো, এই লেভেলটাকে টাচ করার জন্য আবার নিচের দিকে নামতো। যেহেতু নিচের লেভেলটাকে ভেঙেছে, তাহলে এই লেভেলটাকে টাচ করার জন্য আবার উপরের দিকে যাবে। এখন যখনই আমাদের এই লেভেলটাকে টাচ করে এই লেভেলের ভিতরে ক্লোজিং দেবে, তখনই আমরা 99% সিওর শট নিতে পারবো ডাউনের জন্য। ক্লিয়ার? আসেন আমরা এটার এক্সাম্পল দেখি। আচ্ছা, এটা হচ্ছে ডাবল টপের এক্সাম্পল। মার্কেট কোথায় যাচ্ছিল? উপরের দিকে যাচ্ছিল। এখানে রেজিস্ট্যান্স লেভেল আমরা নিয়েছি। মার্কেট কি করেছে? একই জায়গায় ২ বার বাধা পেয়েছে এবং কি করেছে? আমাদের এই সাপোর্ট লেভেলটাকে ভেঙে দিয়েছে। ভেঙে দেওয়ার পর কি বলেছিলাম? যে মার্কেট একবার উপরের দিকে যাবে এই লেভেলটাকে টাচ করার জন্য। গিয়েছে। এই যে নীল কালার ক্যান্ডেলটা কি করেছে? আমাদের এই লেভেলটাকে টাচ করে ক্লোজিং দিয়েছে। তার পরের ক্যান্ডেলটা আমাদের শিওর শট ছিল যে 99% শিওর শট হবে এই ক্যান্ডেলটা কি করবে? ডাউনের দিকে যাবে। আর মার্কেট এখন ডাউনের দিকে মুভমেন্ট করবে। আপ ট্রেন্ড থেকে মার্কেট এখন ডাউনের দিকে চলে যাবে। মার্কেট তার ট্রেন্ডটাকে চেঞ্জ করবে। ক্লিয়ার? মার্কেট তো শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে বিষয়টা এমন না। মার্কেট শুধু কমতেই থাকবে, কমতেই থাকবে বিষয়টা এমন না। মার্কেট উপরের দিকে যাবে, নিচের দিকে যাবে, উপরের দিকে যাবে, নিচের দিকে যাবে। এরকমটাই চলবে মার্কেটের ভিতরে। ঠিক আছে? কিন্তু যখন মার্কেট তার ট্রেন্ডটাকে চেঞ্জ করতে যায়, তখন এরকম কিছু প্যাটার্ন মেক করে তারপর হচ্ছে মার্কেট তার ট্রেন্ডটাকে চেঞ্জ করে। ক্লিয়ার? ওকে। এখন প্যাটার্ন গুলো দেখিয়ে যাই। আমাদের ২ নাম্বার প্যাটার্ন হচ্ছে ট্রিপল টপ। আমরা একটু আগে কি দেখলাম? ডাবল টপ প্যাটার্ন আমরা দেখেছি। ডাবল টপ প্যাটার্ন কি করেছিল? ২ বার বাধা পেয়ে মার্কেটটা লেভেলটাকে ভেঙে দিয়েছিল। এখানে একবার বাধা পেয়েছিল, এখানে বাধা পেয়েছিল এবং এইখান থেকে লেভেলটাকে ভেঙে দিয়েছিল। বাট ডাবল টপ হলে কত পার্সেন্ট চান্স থাকে? 60 থেকে 70% চান্স থাকে মার্কেট তার লেভেলটাকে ভেঙে দিবে। বাট কি বলেছিলাম? ৩ থেকে ৪ বার বাধা পাওয়ার পরে মার্কেট তার লেভেলটাকে ভাঙার পসিবিলিটি বেশি থাকে। 90% চান্স হয়ে যায় যখন মার্কেট এইখান থেকে লেভেলটাকে না ভেঙে এখান থেকে আবার উপরের দিকে যায়। তারপর যদি আপনি কোনো কনফার্মেশন পান ডাউনের জন্য ট্রেড করবেন। তারপরে মার্কেট কি করবে? আবার ডাউনের দিকে আসবে। এখন তার লেভেলটাকে ভাঙার পসিবিলিটি 90%। কারণ মার্কেট কি করেছে? মার্কেট এইখানে একবার বাধা পেল,
এইখানে একবার বাধা পেল, আবার কি করলো? এইখানেও একবার বাধা পেল। ৩ বার এইখানে বাধা পেল। মার্কেট যখনই উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে কারা যাচ্ছে? বায়াররা যাচ্ছে। গ্রিন কালার ক্যান্ডেল এরা হচ্ছে বায়ার। বায়াররা যখনই উপরের দিকে যাচ্ছে, উপরের যে লেভেলটা আছে, উপরের এই রেজিস্ট্যান্স লেভেলে যখনই যাচ্ছে তখনই সেলাররা কি করছে? মার্কেটটাকে নিচের দিকে নামাচ্ছে। ১ বার, ২ বার, ৩ বার মার্কেট কি করেছে? এখান থেকে ক্র্যাশ হয়ে নিচের দিকে চলে গিয়েছে। এরকম হলে 90% চান্স থাকে আমাদের নিচের এই লেভেলটা ভেঙে যাওয়ার। ক্লিয়ার? যখনই মার্কেটটা লেভেলটাকে ভেঙে দিবে, আবার কি করবে? এই লেভেলটাকে টাচ করার জন্য উপরের দিকে যাবে। যখনই এই লেভেলটাকে টাচ করবে এবং ক্লোজিং দিবে, আমরা 99% সিওর শট নিতে পারবো ডাউনের জন্য। এখন মার্কেট আপ ট্রেন্ডে ছিল। মার্কেট কোন ট্রেন্ডে ছিল? আপ ট্রেন্ডে ছিল। আর এখন মার্কেট ডাউন ট্রেন্ড হয়ে যাবে। ক্লিয়ার? ওকে। আমাদের ২ নাম্বার প্যাটার্ন ডাবল বটম। আমরা ডাবল টপ দেখেছিলাম। একটু আগে ডাবল টপ দেখেছিলাম। ডাবল টপ আর ডাবল বটম সেম টু সেম। বাট পার্থক্যটা হচ্ছে ডাবল বটম ছিল আপ ট্রেন্ড আর ডাবল টপ ছিল আপ ট্রেন্ড আর ডাবল বটম হচ্ছে ডাউন ট্রেন্ড। বাকি সবকিছুই সেম টু সেম। ওকে? আমরা একবার দেখে নিই। মার্কেট কোন ট্রেন্ডে আছে? ডাউন ট্রেন্ডে আছে। এখানে কি পেল? বাধা পেয়েছে। আমরা এখন কি করব? এইখানে একটা সাপোর্ট লেভেল নিব। এখন মার্কেট এখান থেকে উপরের দিকে যাওয়া শুরু করবে। ওকে ফাইন, গিয়েছে। আবার এখানে বাধা পেয়েছে। আমরা কি করব? এইখানে একটা রেজিস্ট্যান্স লেভেল নিব। এখন আমাদের কি হলো? একটা রেজিস্ট্যান্স লেভেল হয়ে গেল, একটা সাপোর্ট লেভেল হয়ে গেল। এখন মার্কেট এখান থেকে নিচের দিকে আসবে। আমাদের নিচে কি আছে? সাপোর্ট লেভেল আছে। কত পার্সেন্ট কাজ করে? 50% ভেঙেও দিতে পারে। বাট এখানে ক্লোজিং দিয়েছে। আপনি যদি আপের জন্য কোনো কনফার্মেশন পান, আপনি আপের জন্য ট্রেড করতে পারবেন। এখন কি হলো? মার্কেট ডাবল বটম প্যাটার্ন করেছে। অনেকটা ডাব্লু আমাদের ইংরেজি যে অক্ষরটা আছে ডাব্লু প্যাটার্নের মতো কিন্তু হয়েছে। এখানে একবার বাধা পেয়েছে, এইখানে একবার বাধা পেয়েছে। কয়বার বাধা পেল? ২ বার বাধা পেয়েছে। ঠিক সেম টু সেম ডাবল টপেও ২ বার বাধা পেয়েছে। 60 থেকে 70% চান্স থাকবে তার লেভেলটা ভেঙে যাওয়ার। ডাবল বটমের ক্ষেত্রেও ঠিক সেম। ডাবল বটম করেছে, উপরের যে লেভেলটা 60 থেকে 70% চান্স থাকবে ভেঙে যাওয়ার। ভেঙে দিয়েছে। ওকে? ভেঙে দিয়েছে। এখন ঠিক সেম আমাদের একটা শিওর শট প্যাটার্ন হবে। মার্কেট এই লেভেলটাকে টাচ করার জন্য আবার ব্যাক করবে, নিচের দিকে নামবে। টাচ করে যদি ক্লোজিং দেয়, আমরা 99% শিওর শট নিব আপের জন্য। ক্লিয়ার? প্যাটার্ন গুলো ইজি। জাস্ট আপনাকে একটু মাথায় রাখতে হবে আর কিছুই না। ওকে। আমাদের ৪ নাম্বার প্যাটার্ন ট্রিপল বটম। আমরা ট্রিপল টপ দেখেছিলাম। ট্রিপল টপ, ট্রিপল বটম সেম টু সেম। আচ্ছা, আমরা মাত্র কি দেখলাম? মাত্র দেখলাম হচ্ছে ডাবল বটম। ডাবল বটম কি করেছিল? এইখানে একবার বাধা পেয়েছে, এইখানে একবার বাধা পেয়েছে এবং এইখান থেকে তার লেভেলটাকে ভেঙে দিয়েছে। বাট যদি তার লেভেলটাকে না ভাঙে, কজ আমাদের এই লেভেলটা ভাঙার চান্স হচ্ছে 60 to 70%। বাট যদি না ভাঙে, আপনি যদি এইখানে কোনো কনফার্মেশন পান ডাউনের জন্য, আপনি ডাউনে ট্রেড করতে পারবেন। নিচে কি আছে? সাপোর্ট লেভেল আছে, ভেঙেও দিতে পারে। বাট যদি ক্লোজিং দেয়, আপের জন্য যদি কোনো কনফার্মেশন পান, আপের জন্য ট্রেড করবেন। এখন কি হলো? মার্কেট ১ বার নয়, ২ বার নয়, ৩ বার বাধা পেয়েছে। আর বাধা দিচ্ছে কারা? বাধা দিচ্ছে বায়াররা। মার্কেট কোন ট্রেন্ডে আছে? মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। একটু ওয়েট। মার্কেট কোন ট্রেন্ডে আছে? ডাউন ট্রেন্ডে আছে। ডাউন ট্রেন্ডে কারা নামাচ্ছে? সেলাররা নামাচ্ছে। আর আপের দিকে কারা নিয়ে যাচ্ছে? বায়াররা নিয়ে যাচ্ছে। যখনই মার্কেট এই লেভেলে আসছে, কোন লেভেলে? সাপোর্ট লেভেলে যখনই আসছে, তখনই এখান থেকে কারা অ্যাক্টিভ হচ্ছে? বায়াররা অ্যাক্টিভ হয়ে মার্কেটকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। কয়বার নিয়ে গেল? ১ বার, ২ বার, ৩ বার। ৩ বার নিয়ে গেল। তাহলে এইখানে কাদের শক্তি বেশি দেখা যাচ্ছে? সেলারের নাকি বায়ারের? অবশ্যই সেলারের থেকে বায়ারের শক্তি বেশি দেখা যাচ্ছে কারণ মার্কেট ডাউন ট্রেন্ড। পুরো মার্কেটটা কাদের দখলে ছিল?
রেড কালার ক্যান্ডেলের দখলে ছিল, বাট যখনই এই লেভেলে আসতেছে এখান থেকে কারা শক্তিশালী হয়ে যাচ্ছে? বায়াররা শক্তিশালী হয়ে আপের দিকে নিয়ে যাচ্ছে মার্কেটটাকে। তাহলে এইখানে এখন সেলারের থেকে বায়ারের শক্তি অনেক বেশি হয়ে গিয়েছে। এখন বায়াররা বলছে মার্কেটের প্রাইস অনেক কমে গিয়েছে, আর কমানো যাবে না। এখান থেকে মার্কেটের প্রাইস এখন বাড়া শুরু করবে এবং কি করবে? আমাদের উপরে যে লেভেলটা আছে, উপরের এই যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে, এই রেজিস্ট্যান্স লেভেলটাকে ভেঙে উপরের দিকে চলে যাবে এবং যখনই ভেঙে দিবে কি হবে? মার্কেট নিচের দিকে আসবে এই লেভেলটাকে টাচ করার জন্য। তারপর আমরা 99% শিওর শট নিতে পারবো আপের জন্য। ওকে? এখন মার্কেট ডাউন ট্রেন্ড ছিল। এই মার্কেটটা এখন আপ ট্রেন্ডে শিফট হয়ে যাবে। ক্লিয়ার? ওকে। তো অলরেডি ৪ টা প্যাটার্ন আমাদের শেষ। আর আচ্ছা, মাহফুজ সিপিএ কি করছে? আঁকা কি করছে বসে, বসে? ওকে। আমাদের লাস্ট আর ২ টা প্যাটার্ন আছে। হেড অ্যান্ড শোল্ডার, আরেকটা হচ্ছে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার। এই হেড অ্যান্ড শোল্ডার, ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার আপনার বুঝতে একটু অসুবিধা হতে পারে। বাট হেড অ্যান্ড শোল্ডারটা যদি আপনি বুঝে যান, তাহলে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডারটাও আপনি অটোমেটিক বুঝে যাবেন। সেম টু সেম, বাট আপ ট্রেন্ড আরেকটা হচ্ছে ডাউন ট্রেন্ড। তাই আপনি এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নে একটু মনোযোগী হন। প্যাটার্ন সহজ, বাট একটু ডিফিকাল্ট লাগতে পারে আপনার কাছে। ওকে? আমরা কি দেখতে পাচ্ছি? মার্কেট কোন ট্রেন্ডে আছে? মার্কেট আপ ট্রেন্ডে আছে। এইখানে কি পেল? বাধা পেল। আমরা এখন কি করব? এইখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আমরা ড্র করব। এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আমরা নিলাম। এখন মার্কেট কি করবে? নিচের দিকে আসবে। ওকে, ফাইন। এখানেও কি পেল? বাধা পেল। এখন আমরা কি করব? একটা সাপোর্ট লেভেল নিব। এখন আমাদের কি হলো? একটা রেজিস্ট্যান্স হয়ে গেল, একটা সাপোর্ট লেভেল হয়ে গেল। ওকে, এখন মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে। উপরে কি আছে? রেজিস্ট্যান্স আছে। কত পার্সেন্ট কাজ করে? 50%। এইখানে কি করেছে? তার লেভেলটাকে ভেঙে দিয়েছে। ভেঙে একটু উপরে গিয়ে বাধা পেয়েছে। একটু উপরে গিয়ে বাধা পেয়েছে। তো আমরা কি করব? এইখানে আরেকটা রেজিস্ট্যান্স নিব। ওকে? তো এখন মার্কেট কি করবে? এখান থেকে নিচের দিকে আসা শুরু করবে। নিচে কি আছে? রেজিস্ট্যান্স আছে। কত পার্সেন্ট কাজ করে? 50%। ভেঙে দিয়েছে। ওকে, ফাইন। নিচে কি আছে? আরেকটা সাপোর্ট আছে। এই সাপোর্টে ক্লোজিং দিয়েছে। এখন আপনি যদি আপের জন্য কোনো কনফার্মেশন পান, আপনি আপের জন্য ট্রেড করতে পারবেন। এখন মার্কেট উপরের দিকে যাচ্ছে। উপরে কি আছে? রেজিস্ট্যান্স আছে। কত পার্সেন্ট কাজ করে? 50%। ভেঙেও দিতে পারে, ভেঙে এইখানে ক্লোজিং দিতে পারে। বাট কি করেছে? এইখানে ক্লোজিং দিয়েছে। আপনি যদি ডাউনের জন্য কনফার্মেশন পান, ডাউনে ট্রেড করবেন। এখন এই পুরো প্যাটার্নটা দেখে কি মনে হচ্ছে? এই পুরো প্যাটার্নটা দেখে মনে হচ্ছে এটা একটা হেড অ্যান্ড শোল্ডার। হেড শব্দের অর্থ কি? হেড শব্দের অর্থ হচ্ছে মাথা, আর শোল্ডার শব্দের অর্থ হচ্ছে কাঁধ। এইখানে উপরে যেই রেজিস্ট্যান্সটা আছে, এটা হচ্ছে আমাদের হেড, এটা হচ্ছে আমাদের লেফট শোল্ডার, তার মানে বাম কাঁধ, আর এটা হচ্ছে রাইট শোল্ডার, তার মানে ডান কাঁধ। আমাদের মানুষের মতো, আমাদের মানুষের মাথা থাকে, মাথার নিচে কি থাকে? ২ সাইডে কাঁধ থাকে, রাইট? মাথার নিচে ২ সাইডে বাম কাঁধ, ডান কাঁধ থাকে। এই প্যাটার্নটারও কি আছে? উপরে মাথা আছে, ২ সাইডে ২ টা কাঁধ আছে। যেই কারণে এটার নাম হয়েছে হেড অ্যান্ড শোল্ডার। এরকম প্যাটার্ন হলে কি হয়? এরকম প্যাটার্ন হলে 90% চান্স থাকে তার সাপোর্ট লেভেলটা ভেঙে যাওয়ার। নিচের লেভেলটা ভেঙে যাওয়ার। ভেঙে গেলে কি হবে? উপরের দিকে টাচ করতে যাবে। এই লেভেলটাকে টাচ করার জন্য যাবে। যখনই ক্লোজিং দিবে আমরা 99% শিওর শট নিতে পারবো ডাউনের জন্য। মার্কেট এখন আপ ট্রেন্ড ছিল। এখন মার্কেট কি করবে? ডাউন ট্রেন্ডে শিফট হয়ে যাবে। ক্লিয়ার? এই প্যাটার্নটা যদি আপনি বুঝে যান, তাহলে নেক্সট প্যাটার্নটাও আপনি অটোমেটিক বুঝে যাবেন। ওকে, আমাদের লাস্ট প্যাটার্ন ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার। আমরা মাত্র কি দেখলাম? হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন দেখলাম। হেড অ্যান্ড শোল্ডার আর ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার সেম টু সেম। হেড অ্যান্ড শোল্ডার ছিল আপ ট্রেন্ড, আর ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার হচ্ছে ডাউন ট্রেন্ড। তো এই হেড অ্যান্ড শোল্ডারের সাথে জাস্ট ইনভার্সটা যুক্ত হয়েছে। ইনভার্স যুক্ত হওয়ার কারণ হচ্ছে এটা উল্টে গিয়েছে। উল্টে বলতে কি গিয়েছে? মার্কেট ওটা আপ ট্রেন্ড ছিল আর এটা ডাউন, মানে উল্টো হয়ে গিয়েছে। ক্লিয়ার? এই জন্য এটার সাথে ইনভার্স যুক্ত হয়েছে। বাকি সব কাজ সেম টু সেম। আমরা একটু দেখি। মার্কেট ডাউন ট্রেন্ড। ওকে, বাধা পেয়েছে। আমরা সাপোর্ট লেভেল নিলাম। মার্কেট উপরের দিকে যাবে। এখানে বাধা পেয়েছে। আমরা রেজিস্ট্যান্স লেভেল নিলাম। ওকে, এখন মার্কেট এখান থেকে নিচের দিকে নামবে। নিচে কি আছে?
সাপোর্ট আছে। কত পার্সেন্ট কাজ করে? 50% ভেঙে দিয়েছে। ভেঙে এইখানে এসে ক্লোজিং দিয়েছে। আমরা কি করলাম? এইখানে আরেকটা সাপোর্ট লেভেল নিলাম। ওকে? এখন মার্কেট কি করবে? এখান থেকে উপরের দিকে যাবে। উপরে কি আছে? রেজিস্ট্যান্স কত পার্সেন্ট কাজ করে? 50% ভেঙে দিয়েছে। ভেঙে এই রেজিস্ট্যান্স এ এসে ক্লোজিং দিয়েছে। ওকে? ওকে। এখন যদি আপনি ডাউনের জন্য কোনো কনফার্মেশন পান, আপনি কি করতে পারবেন? ডাউনে ট্রেড করতে পারবেন। নিচে কি আছে? সাপোর্ট লেভেল আছে। কত পার্সেন্ট কাজ করে? 50% এটা ভেঙেও দিতে পারে। ভেঙে এইখানে এসে ক্লোজিং দিতে পারে। বাট কি করেছে? এইখানে আমাদের এই লেভেলে এসে ক্লোজিং দিয়েছে। আপনি আপের জন্য যদি এখন কোনো কনফার্মেশন পান, আপনি আপের জন্য ট্রেড করতে পারবেন। ওকে? ওকে ফাইন। এখন আমরা কি দেখতে পাচ্ছি যে এইখানে এমন একটা প্যাটার্ন হয়েছে, যে প্যাটার্নে মাথা আছে এবং ২ সাইডে কাঁধ আছে। ওকে? লেফট শোল্ডার, রাইট শোল্ডার আর হচ্ছে হেড মাথা। মাথা এবং ২ সাইডে ২ টা কাঁধ। আর মার্কেটটা হচ্ছে কোন ট্রেন্ড? ডাউন ট্রেন্ড। তার মানে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হয়েছে। ক্লিয়ার? তো এরকম প্যাটার্ন হলে কি হবে? মার্কেট তার লেভেলটাকে ভেঙে দিবে। ভেঙে দেওয়ার পর কি করবে? এই লেভেলটাকে টাচ করার জন্য আবার নিচের দিকে ব্যাক করবে। যখনই টাচ করে ক্লোজিং দিবে আমরা কি করব? আপের জন্য ট্রেড করব। মার্কেটটা কোন ট্রেন্ড ছিল? এই মার্কেটটা ডাউন ট্রেন্ড ছিল। এখন এই মার্কেটটা আপ ট্রেন্ডে শিফট হয়ে যাবে। তো ক্লিয়ার সবাই? এই ছিল আমাদের ৬ টা প্যাটার্ন। আ সবাই কি বুঝতে পেরেছেন? মাইক অন করা আছে। সবাই বুঝতে পেরেছেন? জি, জি, বুঝতে পারছি। জি ভাইয়া, বুঝতে পেরেছি। তো ভিডিওটা দেখলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, ভিডিও দিয়ে সমস্যা দিব। নেই, বুঝতে পেরেছি। রেকর্ডিং রেকর্ডিং হয়ে গিয়েছে। ভিডিও দিয়ে দিব। আর প্যাটার্ন গুলোর ছবিও দিয়ে দিব। তো আজকে আমাদের এই ব্যাচটা কমপ্লিট হলো। তো আগামীকাল আমাদের ফ্রি সিগন্যাল হচ্ছে এবং তার পরের দিন থেকে আমাদের এই ব্যাচের কম্পাউন্ডিংও শুরু হয়ে যাচ্ছে। ওকে? তো কারা, কারা ডিপোজিট করেছেন একটু হ্যান্ড রেইজ করেন দেখি। নিচে ইমোজি অপশন আছে। কারা, কারা করেছেন? অনেকে করেছে দেখেছি গ্রুপে। কারা, কারা করেছেন? রায়হান, সজীব, কাজী, কৌশিক, সুমন তরফদার আপনি তো করেছেন $200 হ্যান্ড রেইজ করেন না কেন? তো অনেকে আবার হ্যান্ড রেইজ করতে পারে না। সুমন তরফদার আপনি কত ডলার করেছেন? জি ভাই, আমি $200 করেছি। আমি তো হ্যান্ড রেইজের জন্য চাপ দিলাম, তো হচ্ছে না তো। ও, আচ্ছা সমস্যা নেই। রিয়াকশনের ভিতরে করতে হবে। কে $100 করেছেন? রায়হান? জি, আমি $100 করেছি। আচ্ছা গুড। তো আশা করি যাদের এখনো ডিপোজিট বাকি আছে তাদের কথা আমি বলতে পারছি না। সবাই তো ডিপোজিট করেছে, সাথে, সাথে পেয়ে গিয়েছে। তাদের কারো কোনো প্রবলেম হয়নি। বাট আমি কি বলেছিলাম? কারো কোনো প্রবলেম হবেও না। বাট 10% এর ক্ষেত্রে হতেও পারে। প্রবলেম হবে আমি বলি নাই। এমনটা বলি নাই যে প্রবলেম হবেই হবে। বলেছি হতে পারে 10% এর ক্ষেত্রে। তো দেখা যাবে ২০ জন ডিপোজিট করবে, ২-৩ জনের প্রবলেম হতে পারে। এরকমটা আবার নাও হতে পারে। বাট যদি মনে করেন আপনি ওই ২-৩ জনের ভিতরে পড়ে গেলেন বা আপনি একজনের কাতারে আপনারটাই লেট হলো কোনোভাবে, আপনারই ২৪ ঘন্টা লেগে গেল। তাহলে কিন্তু আপনি ফ্রি সিগন্যালটা মিস করবেন। কারণ আগামীকালকে যদি আপনি ডিপোজিট করেন, আপনার হাতে ২৪ ঘন্টা টাইম কিন্তু নাই। আপনি যদি সকাল ১০ টার দিকে উঠে ডিপোজিট করেন, তাহলে ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত আপনি কয় ঘন্টা সময় পাচ্ছেন? অনলি ১০ ঘন্টা আপনি সময় পাচ্ছেন। ওকে? তো ১০ ঘন্টা আপনার যদি লাগে ২৪ ঘন্টা, আপনি ১০ ঘন্টার ভিতরে কি আপনার ব্যালেন্স আসবে? আসবে না। তাহলে কি হবে? আপনার ফ্রি সিগন্যাল মিস হবে এবং আগামী পরশুদিন আপনাকে আপনার নিজের পকেট থেকে টাকা ভরে তারপর হচ্ছে কম্পাউন্ডিং এ এড হতে হবে। তো যারা আগামীকালকে করার চিন্তাভাবনা করছেন, তারা ট্রাই করবেন আজকে রাতে ঘুমানোর আগে ডিপোজিটটা কমপ্লিট করে ফেলা। তাহলে দেখা যাবে যে আপনার আজকে রাতের ভিতরে করলে আগামীকাল সকাল দুপুরের ভিতরে এড হয়ে যাবে যদি আপনি সেই 10% এর ভিতরে পড়েন। আর হতে পারে এখনই এড হয়ে যাবে। এখন এড হয়ে গেলে তো ভালো। বাট যদি আপনার ২৪ ঘন্টা লেগে যায় কোনো কারণে, তাহলে কিন্তু আগামীকালকের ভিতরেও আপনি ডলারটা পেয়ে যাচ্ছেন। তারপরেও যদি আজকে রাতের ভিতরে না করতে পারেন, তাহলে অবশ্যই, অবশ্যই আগামীকাল সকালে আগামীকাল সকালে ঘুম থেকে উঠেই আর লেট করবেন না। সাথে, সাথে ডিপোজিটটা কমপ্লিট করে ফেলবেন। ওকে? তো
$100 যে প্রোমো কোডটা ছিল ওটা এক্সপায়ার্ড হয়ে গিয়েছে। যেজন্য ওই প্রোমো কোডটা কাজ করছে না 70% আর ওকে? তো যারা $100 ডিপোজিট করবেন আপনারা নিচের দিকে দেখতে পারবেন এটা কোনো প্রোমো লাগবে না। আপনারা নিচের দিকে দেখতে পারবেন 25% বোনাস একটা অপশন আছে ওকে? তো সেই 25% বোনাস অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে 25% বোনাস এড হয়ে যাবে। আরেকটা কোয়েশ্চেন পেয়েছিলাম যে বোনাস ডলারটাকে উইথড্র করা যায় কিনা? বোনাস ডলার আপনি কখনোই উইথড্র করতে পারবেন না। এই বোনাস ডলারটা হচ্ছে এটা দিয়ে আপনি ট্রেড করতে পারবেন। ধরেন আপনার লস হয়ে গিয়েছে অনেক বেশি, বাট আপনার অ্যাকাউন্টে অবশিষ্ট যে এক্সট্রা ব্যালেন্স গুলো আছে সেই ব্যালেন্স দিয়ে আপনি ট্রেড করে আপনি সেই লসটাকে রিকভারি করতে পারবেন। ক্লিয়ার? এইজন্য হচ্ছে বোনাস ব্যালেন্স। তো এমন হতো যে কটেক্স থেকে 70% বোনাস দিচ্ছে, তাহলে ট্রেডাররা কি করতো? $10,000 ডিপোজিট করে $7,000 বোনাসই পেয়ে যেত। তাহলে কি তারা ট্রেড করার প্রয়োজন পড়তো? সে তো $7,000 এমনিতেই পেয়ে গিয়েছে। কটেক্স তো আর এত বোকা না। আপনাকে বোনাস দিবে সেটা হচ্ছে ট্রেড করার জন্য। বাট কখনো উইথড্র করতে পারবেন না। আপনি আপনার লসটাকে কভার করতে পারবেন। প্রফিট অ্যামাউন্ট বেশি করতে পারবেন। ঠিক আছে? মানি ম্যানেজমেন্ট করতে পারবেন। এইজন্য হচ্ছে আপনাকে বোনাস ব্যালেন্সটা দেওয়া। তাছাড়া না। আপনি যদি বোনাস ব্যালেন্সটা এমন হয়, আপনি $100 ডিপোজিট করেছেন, 70% বোনাস আপনি পেলেন। আপনি যদি এখন উইথড্র করতে যান, আপনার কিন্তু ডলারটা কেটে যাবে। মানে যেটা আপনি পেয়েছেন, বোনাস যে ব্যালেন্সটা পেয়েছেন, এটা কিন্তু কেটে নিয়ে নেবে। আপনি আপনার মেইন ব্যালেন্সটা উইথড্র করতে পারবেন, বাট বোনাসটা উইথড্র করতে পারবেন না। আরেকটা কোয়েশ্চেন পেয়েছি যে ডিপোজিট করে কি আবার সাথে উইথড্র করা যায় কিনা? আপনি এখন ডিপোজিট করলে আপনি এখনই উইথড্র করতে পারবেন। উইথড্র নিয়ে কোনো সমস্যা নেই। এখন ডিপোজিট করেছেন, এখনই উইথড্র করতে পারবেন। উইথড্র নিয়ে কোনো প্রবলেম নেই। ক্লিয়ার সবাই? ওকে। তাহলে আমি মিটিংটা এখানে ক্লোজ করে দিচ্ছি। যাদের ডিপোজিট বাকি আছে ট্রাই করবেন রাতের ভিতরে কমপ্লিট করে ফেলার। আর না হলে আগামীকাল সকালে উঠে তাড়াতাড়ি করে ফেলবেন। ওকে। তো দেখা হবে আগামীকাল। আর আগামীকাল কিন্তু ফ্রি সিগন্যাল হবে রাত ৮টার সময়। আমি ৭:৫০ এ ক্লাস লিংক দিব। হ্যাঁ? গ্রুপে ৭:৫০ এ লিংক দিব। সবাই ১০ মিনিটের ভিতরেই ঢুকে যাবেন। এই ১০ মিনিট টাইম নিয়ে আমি আপনাদেরকে বুঝাবো যে কিভাবে আপনারা ট্রেড করবেন। আমার সাথে কিভাবে আপনাদেরকে ট্রেড করতে হবে সবকিছু আমি এই ১০ মিনিট টাইম নিয়ে বুঝিয়ে দিব। ৭:৫০ এ লিংক দিব। আর আগামীকালকের ফ্রি সিগন্যাল যদি কেউ মিস করেন এটা আমার দেখার বিষয় নাই। আপনার বিষয়টা হচ্ছে আপনি কম্পাউন্ডিং এ জয়েন হতে পারবেন কিনা পরশুদিন। যদি আপনি পরশুদিনের ভিতরে বিকেল ৫ টার ভিতরে যদি আপনি কম্পাউন্ডিং এ জয়েন হতে না পারেন, তাহলে কিন্তু আপনাকে নেক্সট আর কোনদিনই জয়েন করানো হবে না। টোটালি ব্যান করা হবে আপনাকে। ঠিক আছে? তো মাথায় রাখবেন। তো এইজন্য বারবার করে বলছি যাদের ডিপোজিট আছে যাতে মিস না হয়। আগামীকাল তো লেট হয়ে যাবে। ট্রাই করবেন আজকে রাতের ভিতরে কমপ্লিট করে ফেলার। না হলে ৳২,০০০ জরিমানা যাবে। আর যদি ঢুকতে না পারেন সেই ক্ষেত্রে আমার আর কোন কিছু করার থাকবে না। কজ আমি আপনাকে আগেই ওয়ার্নিং দিয়ে দিয়েছি। ওকে। তাহলে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।